আরেক নাম সোর্স অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি, এটা শুনে অনেকে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এই বিল্লাল ভাইকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই এবং যারা তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম কথা হলো যে বিল্লাল ভাই যে 44 লক্ষ টাকা কিংবা 45 লক্ষ টাকা যে ইনকাম করেছে 3 মাসে, এই 3 মাসের ইনকামের টাকা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। তারা তার মতো ভিডিও বানাতে যাচ্ছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে গেছে নতুন করে। এখন কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে মানুষ সে জানবে না, সে বুঝবে না যে সে যা উপার্জন করছে তা হালাল না হারাম। তো এখন বেলাল ভাইয়ের কন্টেন্ট ক্রিয়েটরের টাকা হালাল না হারাম এই বিষয়ে কেউ জানতে চায় না বা জিজ্ঞাসা করে না। তার 45 লক্ষ টাকার লোভে পড়ে অনেকেই এখন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছে এবং তার মতো কন্টেন্ট তৈরি করতে যাচ্ছে। তো কথা হলো যে বেলাল ভাইয়ের কন্টেন্ট ক্রিয়েটরের টাকা এবং যে অ্যাডসেন্সের টাকা বা মনিটাইজেশনের টাকা এটা মূলত হারাম। কারণ এই ভিডিওগুলোর উপরে ক্যাসিনোর অ্যাড, বিভিন্ন রকম নায়িকা এবং বিভিন্ন রকম মেয়েদের ছবি দেওয়া হয় এবং এই অ্যাডের মাধ্যমে এই টাকাটা ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি দিয়ে থাকে। তো মূলত কথা হলো এই টাকাগুলো হারাম। আর হারাম সম্পর্কে আরও কিছু আপনাদেরকে হাদিস বলবো। এই হাদিসগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শুনলে আপনারা উপকৃত হবেন এবং আপনারা এই হারাম পেশা ছেড়ে পড়ালেখায় অথবা অন্য অন্য কাজে, কোনো হালাল কাজে আপনারা আত্মনিয়োগ করবেন আশা করছি ইনশাআল্লাহ। তো আমরা হাদিসগুলো পড়বো এবং হাদিসগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা স্ক্রিনটা দেখবেন। আরও একটি কথা যে আমি যে হারাম বলতেছি তা না, এ বিষয়ে অনেক আলেম ওলামার বক্তব্য আছে যে ইউটিউব বা ফেসবুকের টাকা হারাম কেন। তো তাদের বক্তব্যগুলো আমার ভিডিওর শেষে আমি দিয়ে রাখবো, আপনারা ভিডিওটা কমপ্লিট করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা তাদের কথা শুনে, আমার কথা না শুনে হলেও তাদের কথা শুনে অবশ্যই আপনারা সচেতন হবেন আশা করি। তো আমরা ভিডিওটা একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। তো আমি এখন হাদিসগুলো, হারাম সম্পর্কে কিছু হাদিস আছে, এই হাদিসগুলো আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো এবং আমি পড়ে শোনাবো, আপনারা এই হাদিসগুলো দেখবেন। আশা করছি যে আমার কথা না শুনলেও আলেম ওলামাদের কথা শুনে আপনারা এই ব্যবসাটা বা এই পেশাটা ছাড়বেন এবং ভালো কাজে আত্মনিয়োগ করবেন এবং হালাল পথে টাকা উপার্জন করার জন্য আপনারা নেমে পড়বেন। তো আমরা হাদিসগুলো এখন শোনাবো। হাদিস নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের ওপর এমন একটি সময় আসবে যখন মানুষ চিন্তা করবে না সে যা উপার্জন করছে তা হালাল না হারাম। এই হাদিস থেকে অত্যন্ত একটা কথা বোঝা যায়, মনে হয় যে এই বর্তমান সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ সময় মানুষ এমন প্রতিযোগিতা নেমে গেছে উপার্জনের জন্য যে সে চিন্তা করতেছে না সে হালাল পথে না হারাম পথে উপার্জন করছে। হাদিস নাম্বার 2, যেই শরীর হারাম উপার্জন দ্বারা গঠিত হবে সেই শরীর মূলত জাহান্নামই তার উপযুক্ত স্থান। হাদিস নাম্বার 3, আল্লাহ তাআলা পবিত্র আর তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করে থাকেন। অতএব আপনার শরীর যদি অপবিত্র অর্থাৎ হারাম উপার্জন দ্বারা গঠিত হয় তাহলে আল্লাহ তাআলা আপনার এই শরীরকে গ্রহণ করবেন না এবং এই শরীর দ্বারা যত ইবাদত করা হবে এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। 4 নাম্বার, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে 5টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে এবং এই 5টি বিষয়ের যতক্ষণ পর্যন্ত না সে উত্তর দিবে। তো তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে সে কোন পথে উপার্জন করেছে এবং সে কোন পথে ব্যয় করেছে, অর্থাৎ আপনি কিভাবে উপার্জন করেছেন, হালাল উপায়ে এবং হারাম উপায়ে। আপনি যদি হালাল উপায়ে উপার্জন করে থাকেন এবং হারাম পথে ব্যয় করে থাকেন আপনাকে সেটাও হিসাব দিতে হবে, অথবা আপনি হারাম উপায়ে উপার্জন করেছেন এবং হারাম পন্থায় ব্যয় করেছেন, অথবা আপনি হারাম ইনকাম করেছেন এবং হালাল পথে ব্যয় করেছেন। যাই হোক, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার কোনোটাই গ্রহণযোগ্য হবে না। তো এই হারাম উপার্জন দ্বারা মানুষের শরীর যদি গঠিত হয় তাহলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং আল্লাহ তাআলা দ্বিতীয় হাদিসেই বলে দিয়েছেন যে যার এই হারাম টাকা বা হারাম অর্থ দ্বারা শরীর গঠিত হবে তার জাহান্নামে যথোপযুক্ত স্থান। অতএব আমরা থেকে সতর্ক থাকবো। এবং আমি শেষে আলেম ওলামাদের বক্তব্য দিতে চেয়েছি
এবং আলেমুলামাদের কিছু আলেমুলামাদের বক্তব্য দিব। এই বক্তব্যটি আপনারা শুনবেন, আশা করি ভালো বুঝতে পারবেন। ইউটিউবের ইনকাম কি হালাল? বর্তমানে বেশিরভাগ বিজ্ঞাপনে নগ্ন নারী প্রদর্শন করা হয়। না, এটা হালাল না। নগ্ন নারীতে এটা হারাম। আমাদের কাছে সমস্যা এই ইউটিউবের ফেতনাই, এই যে পয়সা ইনকাম করা, তাতে দুটো ফেতনা বা দুটো ক্ষতিকর দিক। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে তাতে বিভিন্ন নোংরা অ্যাড গুলো চলে আসছে, যেটা আমাদের কল্পনাতেও ছিল না। আস্তে 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 যখন নলেজ বাড়লো, কারণ আস্তে আস্তে টেকনোলজি আসছে, তো নলেজ বাড়ছে, জানতে পারলাম আরে ভাই এ কি কাম খারাপ হচ্ছে। বক্তব্যের মাঝে বারবার করে অ্যাড আসছে, কখনো মহিলার অর্ধ উলঙ্গ ছবি চলে আছে, সামান্য একটু কাপড় শরীর আছে না। চেষ্টা করেন, সাবস্ক্রাইবার টানার চেষ্টা করেন। এরপরে তিনি অ্যাডসেন্সের মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা কামাই করেন। ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্সের মাধ্যমে টাকা কামাই করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? তার কারণ হলো, ইউটিউবের চ্যানেলে আপনি যদি অ্যাডসেন্স অপশন ওপেন করেন, তাহলে সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে অ্যাডভার্টাইজগুলো দিবে, এই সব অ্যাডভার্টাইজ বৈধ অ্যাডভার্টাইজ না। এখানে নারীর দেহ প্রদর্শিত হবে, এখানে মিউজিক আসতে পারে, এখানে হারাম জিনিসে অ্যাডভার্টাইজ হতে পারে। আপনার চ্যানেলের মাধ্যমে আপনি হারাম অ্যাডভার্টাইজে সহায়তা করলেন।